নমস্কার, ওয়েলকাম টু ব্যাপারি কুকিং। আজ তোমাদের আমি স্পেশালভাবে সেমাই রান্না করে দেখাবো। আমি অশোকা কোম্পানির একটা সেমাই নিয়েছি। 100 গ্রামের মতন আমাদের সেমাই রয়েছে। আমি এটাকে প্রথমে গুঁড়ো করে নেব। এর জন্য আমি প্যাকেটটা কেটে সেমাইটা বের করে নেব। এবার এর ভিতর থেকে আমি 1 কাপের পরিমাণের মতন সেমাই নিয়ে নেব। পুরো 1 কাপের মতন আমাদের সেমাই হয়েছে। আমি পুরোটাই নিয়ে নেব। দেখছো বন্ধুরা, পুরো 1 কাপের মতন আমাদের সেমাই হয়েছে। আমি 1 কাপের মতো সেমাই নিয়ে নিয়েছি। এবার চলে যাব আমি সেমাইটা ভাজার জন্য। আমি এখানে একটা নন স্টিকের কড়াই নিয়েছি। এর ভিতরে আমি সেমাইটা ভেজে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণের মতন সেমাই নিয়েছি। এখানে আমি সেমাইটা দিয়ে দেব। সেমাইটা দেওয়ার পরবর্তীতে আমি গ্যাসের চুলাটা লো ফ্লেমে দিয়ে ধীরে ধীরে করে সেমাইটা আমাদের ভেজে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, সেমাইটা যেন না পুড়ে যায়। কন্টিনিউ আমাদের লেড়ে যেতে হবে। প্রায় হয়ে গিয়েছে আমাদের সেমাইটা। দেখছো বন্ধুরা, সেমাইটা আমাদের হয়ে গিয়েছে। আমরা সেমাইটা এবার নামিয়ে নেব। এ করার ভিতরেই আমি ভেজে নেব বাদামটা। এখানে আমি 50 গ্রাম চিনেবাদাম নিয়েছি। 50 গ্রাম চিনেবাদাম আমরা ভেজে নেব। চিনেবাদামটা ভাজা হয়ে গেলে এটা আমরা ছোলা ছাড়ানোর জন্য রেখে দেব। পরবর্তীতে আমরা যখন সেমাইটা রান্না করব এর ভিতরে আমরা দিয়ে দেব। চিনেবাদামটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এটা আমরা এখন নামিয়ে নেব। করার ভিতরে আমরা এখন দিয়ে দেব দুধ। এখানে আমি আধা কিলো 500 ml মতো দুধ নিয়েছি। এটা আমি কেটে করার ভিতরে আমি দুধটা দিয়ে দেব। এখানে আমি কোনো জল প্রয়োগ করব না। আমি দুধ দিয়েই এই সেমাইটা রান্না করব। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি 2 টুকরো এলাচ এবং 2 টুকরো দারচিনি। 4টে কাজু বাদাম নিয়েছি। কাজু বাদাম আমরা দিয়ে দেব। 6-7টা আমরা কিশমিশ নিয়েছি। কিশমিশগুলো আমরা দিয়ে দেব। আমরা যে চিনে বাদামটা ভেজে রেখেছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, এটা আমরা দিয়ে দেব। স্বাদ মতন আমরা লবণ দিয়ে দেব। 2 মিনিটের মতন জাল দিয়ে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে। এর ভিতরে আমি এখন অ্যাড করে দেব চিনি। এখানে আমি 30 ml মতো চিনি নিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। চিনিটা আমাদের গলে গিয়েছে। চিনিটা গলার জন্য আমরা 5 মিনিটের মতন জাল দিয়েছি। এবার এর ভিতরে আমি যে 1 কাপ পরিমাণ সেমাই ভেজে রেখেছি এটা আমি দিয়ে দেব। সেমাইটা দেওয়ার পরবর্তীতে আমাদের কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে, যাতে করে আমাদের কড়াইতে লেগে না যায় এবং সেমাইটা সুন্দর করে সেদ্ধ হয়। লো ফ্লেমে আমরা এই সেমাইটাকে রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত রান্না না হবে সে পর্যন্ত আমাদের কন্টিনিউ নেড়ে যেতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমরা একটু লো করে দেব। আমাদের সেমাইটা প্রায় হয়ে গিয়েছে।
আমরা আর 2 মিনিটের মতন জাল দেব। 2 মিনিটের মতো জাল দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা তোমরা শেয়ার করে দিও এবং কমেন্ট করতে ভুলো না। দেখছো বন্ধুরা, আমাদের দুধটা সম্পূর্ণ সেমাইতে টেনে নিয়েছে। দুধটা সম্পূর্ণ তো সেমাইতে টেনে নিয়েছে। আমাদের সেমাইটাও প্রায় হয়ে গিয়েছে। দেখছো আমাদের সেমাইটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। সেমাইটা আমাদের পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা গ্যাসের চুলাটা অফ করে দেব। চলে আসলাম বন্ধুরা সার্ভ করার জন্য। এখানে আমি একটা বাটি নিয়েছি, এর ভিতরে আমরা সার্ভ করব। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা অল ঘন্টি বাজনটা বাজিয়ে দিও, যাতে করে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। ভালো থেকো, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।